যে ভিউয়ার্স খুব অল্প সময়ে ন্যারেশনের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা আমরা শিখে নেব। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের রুলসটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে আমাদের প্রোনাউন থাকে এই প্রোনাউনের পরিবর্তনের নিয়মটা এটা কিভাবে পরিবর্তন হবে। এই যে ব্র্যাকেটে দেওয়া আছে পারসন ওয়াইজ, ফার্স্ট পারসন যে পরিবর্তন হয় সেটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, সেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সেকেন্ড পারসনের ক্ষেত্রে যেটা হবে সেটা অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পারসনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তো আমরা একটু দেখে নিই এক্সাম্পলটা। যেমন ডিরেক্ট আছে আমাদের এখান থেকে হি সেড আই এম হ্যাপি, এই যে এখানে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতর যেটা, এই যে সাবজেক্ট, এই যে আমাদের আইটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ফার্স্ট পারসন, তো এইটা আমরা বলা হচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট দেখা যায় থার্ড পারসন, যার ফলে আমাদের ইনডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কিন্তু হি হয়ে গেল। তাহলে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী হলো। এখানে আমাদের দেওয়া আছে যেমন হি সেড টু মি ইউ আর অনেস্ট, এইখানে আমরা দেখি যে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এই যে রিপোর্টেড স্পিচ এটা তো ডাইরেক্টে আছে, ইনডাইরেক্টের ক্ষেত্রে আমাদের এটা পরিবর্তন হবে এই সেকেন্ড পারসনে, সেটা হচ্ছে অবজেক্ট অনুযায়ী, এই যে লেখা আছে অবজেক্ট অনুযায়ী। ওকে, তাহলে আমাদের এখানে অবজেক্ট অনুযায়ী কি হচ্ছে, এখানে এই অবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এখানে এটার যে সাবজেক্টিভ ফর্ম কি মির আই। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে মির যে এখানে কিন্তু আই হয়ে গেল। এখন অনেকে চিন্তা করতেছে মি হলো না কারণ মি তো অবজেক্টিভ ফর্ম, যেহেতু এটা সাবজেক্টের জায়গায় বসছে তাহলে সাবজেক্টিভ ফর্ম আই বসছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের ভিডিও এবং প্যাসেজ ন্যারেশনের সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।